নিয়ে এলাম তোমাদের জন্য একটি সুন্দর ও সিম্পল লাউয়ের রেসিপি। তো আজ আমরা বানাতে চলেছি নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট। তো দেখো এখানে আমি ছোট সাইজের একটি লাউ নিয়েছি এবং সেই লাউটি সম্পূর্ণ ছাল ছাড়িয়ে বড় বড় করে কেটে ধুয়ে নেব। লাউ কিন্তু কাটার আগেই কিন্তু বন্ধুরা ধুয়ে নেবেন। তো এখানে আমি লাউগুলো কিন্তু মিহি করে কুচোতে শুরু করে দিয়েছি। লাউ যত মিহিভাবে কোচানো হবে তত কিন্তু তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে এবং এতে কিন্তু একটুও জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। লাউটা কিন্তু ছিল খুবই কচি এবং নরম, এবং আমরা যেহেতু বাড়িতে মেম্বার কম, তো সেই কারণে আমি সবসময় ছোট সাইজের লাউ কিনি, যাতে বেশি দিন বাসি না হয় বা বুড়ো না হয়ে যায়। তো তোমরাও কিন্তু চেষ্টা করো সবসময় ছোট সাইজের লাউ কেনা, বা বড় সাইজের লাউ কিনলেও সেটা একদিনে খেয়ে ফেলার। তো দেখো এখানে 4 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি। তো লাউটা দেখে বুঝতে পারছো আশা করি কতটা কচি। তো চলো এবারে রান্নাটা করা যাক। কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু গোটা মশলা দেব। তার মধ্যে হচ্ছে আগে কিছুটা আমি বড়ি ভেজে নেব। তো দেখো এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম, এবং তোমরা কিন্তু বড়িগুলো কন্টিনিউ নাড়তে থাকবে। একসাথে যদি নাড়তে থাকো তাহলে কিন্তু বড়িগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হবে, এবং যদি না নাড়ো তাহলে কোনো দিকটা ভাজা হবে আর কোনো দিকটা হবে না। তো আমার এখানে বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি কিন্তু তুলে রেখে দিলাম। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তো দেখো এখানে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তো আমি কিন্তু লাউটাতে খুব বেশি মশলা ব্যবহার করব না, আর নিরামিষ যেহেতু রান্না করছি তাই একটু এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর ঝালও খুব বেশি বন্ধুরা আমি করব না, কারণ লাউয়ের ঘন্টতে খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। আর গুঁড়ো মশলার থেকে কাঁচা লঙ্কাটাই কিন্তু বেশি ভালো হয়, এতে বয়স্ক মানুষদেরও খেতে কিন্তু সুবিধা হয়। তো আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে, এবং মশলাটা আমি একটা বাটিতে কিন্তু তুলে নেব। তো দেখো তোমাদেরকে আমি মশলার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, সামান্য একটুই দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কড়াইতে গোটা গরম মশলা, তাতে দিলাম 5 ফোড়ন আর একটা ছোট্ট শুকনো লঙ্কা। তো ফোড়নটা নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম আমি মশলাটা। তো মশলাটা আমি সামান্য একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়া। এইভাবে লাউ যদি রান্না করা হয় খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। মশলা আমার দেখো কষানো হয়ে গেছে এবং সাইড থেকেও তেল বেরিয়ে এসেছে। আদা বাটা যেহেতু দিয়েছি খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিলাম কুচানো লাউগুলো। এরপরে ধীরে ধীরে লাউগুলো কিন্তু আমি মিশিয়ে নেব পুরো মশলাটার সাথে। আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ গ্যাস বাড়িয়ে করেছি, গ্যাস কমানোর কিন্তু প্রয়োজন হয়নি। যেহেতু লাউটা খুবই নরম এবং কচি ছিল, এতেই কিন্তু আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে আমি মশলাটা মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে যখন তুলবো কিছুক্ষণ বাদে, তাতেই কিন্তু আমার লাউটা অনেকটা কমে গেছে। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে এবং গ্যাস বাড়িয়ে করবে, অসুবিধা নেই। সাইড থেকে কত জল বেরিয়েছে দেখতে পেয়েছো? এইভাবে নেড়ে 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 কিন্তু লাউটা রান্না করে নিতে হবে। আর যদি আমি গ্যাসটা কমিয়ে করি তাহলে কিন্তু লাউটা আমার ঘাটা হয়ে যাবে, যেহেতু কচি লাউ। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। তো লাউ রান্না আমার প্রায় হয়ে এসেছে। কিছুটা বড়ি গোটা দিলাম, কিছুটা বড়ি ভেঙে দিলাম। এতে কি হবে, পুরো রান্নাটাতেই কিন্তু বড়িটা মুখে পড়বে। রান্না আমার প্রায় শেষের দিকে। জল সম্পূর্ণ শেষ হয়ে এলে দেখো জলটা কিন্তু আমার নেই বলাই চলে। তো এরপরে আমি নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা দেওয়ার পর কিন্তু তোমরা বেশিক্ষণ কড়াইতে বসিয়ে রেখো না, তাহলে কি হবে, ধনেপাতার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। সেটা নামানোর আগেও কিন্তু ধনেপাতা তোমরা দিতে পারো। তো এখানে আমার দেখো লাউ রান্না হয়ে গেছে। অতটা লাউ আমার কিন্তু খুবই অল্প হয়েছে, এবং লাউটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল, আর তার সাথে কিন্তু ভালোও হয়েছিল। এইভাবে নিরামিষ লাউ যদি তোমরা রান্না করো, বাড়িতে বয়স্ক মানুষ এবং অল্প বয়সী সকলেই কিন্তু সুন্দরভাবে খাবে। আর এটাতে কিন্তু বেশি মশলাও প্রয়োজন পড়বে না।